সাইফার ডিক্রিপশন অ্যালগরিদম এর সি প্রোগ্রামের মধ্যে ধাপে ধাপে বুঝবো। ফার্স্টে ডেটা ডিক্লারেশন করা হয়েছে, তারপর একটা 5x5 ম্যাট্রিক্স নেওয়া হয়েছে। আম, এই ম্যাট্রিক্সটি এনক্রিপশনের সময় যে ম্যাট্রিক্স ব্যবহার করা হয়েছিল ঠিক একই ম্যাট্রিক্স এখানে ব্যবহার করতে হবে। যদি ম্যাট্রিক্স পরিবর্তন হয়ে যায় তাহলে সঠিকভাবে ডিক্রিপশন করা সম্ভব হবে না। So আমি ফার্স্টে এনক্রিপশনের সময় যে ম্যাট্রিক্সটা নিয়েছিলাম এখানে সেই একই ম্যাট্রিক্সটা নিয়ে ব্যবহার করেছি। টাইম পজিশন ফাংশন যেটা করা হয়েছে, এই ফাংশনের কাজ হলো ম্যাট্রিক্স এর মধ্যে কোনো অক্ষর, নতুন রো এবং কোন কলামে আছে খুঁজে বের করা। যদি অক্ষর যে হয় তাহলে সেটাকে আই হিসেবে ধরা হয়। এখানে একটি লুপ ইউজ করা হয়েছে, character is equal to j, character is equal I, এরপর নেস্টেড লুপ ব্যবহার করা হয়েছে। তো মেইন ফাংশন প্রত্যেকটা মেকানিক্যাল ফ্রিকোয়েন্সি প্রোগ্রাম মেইন ফাংশন থেকে শুরু হয়। এই মেইন ফাংশনের মধ্যে তিনটি ভেরিয়েবল ডিক্লেয়ার করা হয়েছে। ক্যারেক্টার সাইফার যার ভ্যালু হচ্ছে 600, আরেকটা হচ্ছে ক্যারেক্টার প্লেন যার ভ্যালু হচ্ছে 600 এবং ইন্টিজার ভ্যালু। সাইফার অ্যারেতে সাইফারটেক্সট সংরক্ষণ করা হয় এবং প্লেন অ্যারেতে ডিক্রিপশনে পরে মূল প্লেন টেক্সট সংরক্ষণ করা হবে। এরপরে ব্যবহারকারীর কাছ থেকে সাইফার টেক্সট ইনপুট নেওয়া হয়, যে প্রিন্টএফ এন্টার সাইফার টেক্সট এখানে ব্যবহারকারী ইনপুট দিবে। আর এরপর ডিক্রিপশন প্রসেস আর শুরু হয়। ফর লুপ প্রসেস রেগুলার সাইফার এই দুটি অক্ষরকে একটি পেয়ার হিসেবে নেওয়া হয়। এই লুপ প্রতিবার দুইবার করে এগিয়ে যায়। এরপর ফাইল পজিশন ফাংশন ব্যবহার করে পেয়ার এই দুটি অক্ষরের অবস্থান বের করা হয়। এরপর গ্রেফিয়ার সাইফারে ডিক্রিপশনের তিনটি নিয়ম প্রয়োগ করা হয়। প্রথম নিয়ম হচ্ছে যদি দুটি অক্ষর একই রোতে থাকে। আর এই আরেকটা লোকের মধ্যে দেখা যাচ্ছে R1 is equal to R2। এনক্রিপশন এর সময় আহ ডান পাশের অক্ষর নেওয়া হয়েছিল, তাই ডিক্রিপশনের সময় বাম পাশের অক্ষর নেওয়া হবে। এখানে আহ এখানে এই এনসিফের মধ্যে আহ ব্যবহার করা হয়েছে কারণ বর্তমান কলাম মাইনাস ওয়ান করার পরিবর্তে বর্তমান কলাম +4 ডিভাইডেড বাই 5 লিখতে একই ফলাফল পাওয়া যায় এবং নেগেটিভ ইন্ডেক্স হওয়ার কোনো সমস্যা থাকে না। তারপরে নিয়মটি হচ্ছে যদি দুটি অক্ষর একই কলামে থাকে, অক্ষর একই কলামে থাকে C1 is equal to C2। এনক্রিপশনের সময় নিচের অক্ষর নেওয়া হয়েছিল, তাই ডিক্রিপশনের সময় উপরের অক্ষর নেওয়া হবে। এখানেও যে +4 ব্যবহার করে উপরে রোতে চাওয়া হয়েছে। এখানে হচ্ছে যদি দুটি অক্ষর ভিন্ন রো এবং ভিন্ন কলামে থাকে, অর্থাৎ প্রথম অক্ষর তার নিচের রো এবং দ্বিতীয় অক্ষরের কলামের অক্ষর দ্বারা প্রতিস্থাপিত হবে এবং দ্বিতীয় অক্ষর তার নিচের রো ও প্রথম অক্ষরের কলাম এর অক্ষর দ্বারা প্রতিস্থাপিত হবে। লুপ শেষ হলে যে লুপ শেষ হলে স্ট্রিং এর শেষে নাল ক্যারেক্টার যোগ হয়। প্লেন টেক্সট I is equal to স্ল্যাশ 0, এর ফলে প্লেন টেক্সট সম্পূর্ণ স্ট্রিং হিসেবে সংরক্ষিত হয়। এরপর ফলাফল দেখানো হয়, যে প্রিন্টএফ এটার মাধ্যমে হচ্ছে ফলাফল দেখানো হয়। সবশেষে রিটার্ন 0 এর মাধ্যমে প্রোগ্রাম সফলভাবে শেষ করা হয়েছে এটা বোঝানো হয়।